এবার বিএনপির ভাইস চেয়ারম্যান রাজনার গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সতর্ক করে দিয়ে কেন্দ্রীয় বিএনপি নভেম্বরের 11 তারিখ মঙ্গলবার দলগুলোর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশ উত্তারে এই সতর্কবাণী দেওয়া হয়। পাশাপাশি নোটিশও তারও উল্লেখ করা হয় গত নভেম্বরের 5 তারিখ গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানো নোটিশের যে জবাব তিনি দিয়ে তা সন্তোষজনক নয়। সুতরাং ভবিষ্যতে বর্ণিত অভিযোগে সংগঠন বিরোধী কর্মকাণ্ডর যাতে পুনরাবৃত্তি নয় এহতাল্লায় নির্দেশ ক্রমে তারা সতর্ক করে দিয়ে কেন্দ্রীয় বিএনপি। এর আগে মঙ্গলবার নভেম্বর 5 তারিখ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রোত্তর গিয়াসউদ্দিন কাদেরের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়, যেটা তার বিরুদ্ধে নিজ এলাকাত আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, প্রবাসী হলর বাড়ি ফুরোদন, কমিটি গঠনে বাধা সৃষ্টি এবং সন্ত্রাসী বাড়াগুড়ি, সীতাকুণ্ড ও রোজন সহ বিভিন্ন নির্বাচনী এলাকাত আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়। আর এইসব অভিযোগের সত্যতাও পাইয়ে কেন্দ্রীয় বিএনপি ফাটানো তদন্ত কমিটি এহতালে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কারণ দর্শানোর নোটিশের উত্তর দিলেও সেই উত্তরে সন্তুষ্ট না পারে কেন্দ্রীয় বিএনপি। অন্যদিকে চাঁদাবাজির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুকোচ সৈন্যে রাউজান উপজেলা বিএনপির অন্য 3 নেতারা আগামী 3 মাস পথ স্থগিত করানোর নির্দেশ দিয়ে বিএনপি। তার মধ্যে গিয়াসউদ্দিন কাদেরের ফুয়া সামির কাদের চৌধুরীও আছে। এছাড়া রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদও আছে এই তালিকায়। C+ টিভি, চট্টগ্রাম।